উমর বয়কট। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। অবশেষে থটস অফ বিল্লালের কাছে করজোরে ক্ষমা চেয়েছেন উমর অন ফায়ার। ঠিক করি না, আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি, এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চেয়ে নিই। শুধু ক্ষমাই নয়, তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শেষে বিদায় নিয়ে চলে যেতেছে ওমর। তো বন্ধু, কবে আমি উত্তরবঙ্গের খুদে কন্টেন্ট ক্রিয়েটর সাইমনের দুটি চোখেরই 90% প্রায় ড্যামেজ। সাইমনের বাবা তার চোখে চিকিৎসা করার জন্য সারা দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্যের আবেদন জানান। তার এই ডাকে সর্বপ্রথম সাড়া দেন বিল্লাল। পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটরদের। ভাইরাল সাইমনের জন্য 10 লক্ষ টাকার দায়িত্ব নেন। মাত্র এক সপ্তাহে তিনি 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। লাল আঙ্কেল আমাকে 2 ঘন্টার মধ্যে 5 লাখ এই যে 22,000 টাকা দিয়ে গেল, আমাকে অনেক ভালো লাগলো। সেই অনুযায়ী সারা দেশে অর্থ সংগ্রহ করার জন্য তিনি তার ভক্ত সমর্থকদের আহ্বান জানান। ঠাকুরগাঁয়ে অর্থ সংগ্রহের সময় উমরের ফ্যান ফলোয়াররা তার এই মানবিক কাজে বাধা সৃষ্টি করে। উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল। এমনকি তাদের সংগৃহীত অর্থ ছিনতাই করে নেন। সেই ব্যাগটাও আমার চিন্তা করে নিছে ওমরের ফ্যান ফলোয়ার। এই ছিনতাইকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা ওমর ফেরত এনে দিবে। এর জবাবে বিল্লাল উমরকে বয়কটের ডাক দেন। আগামী 24 ঘন্টার মধ্যে গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এমনকি হুঁশিয়ারি দেন উমরকে ক্ষমা চাওয়ার জন্য। কি করবো জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। উমর কিন্তু ব্যাপারটি সিরিয়াসলি নেয়নি। ঠিক করি না, আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি, এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চেয়ে নিই। কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশনটা হয় নাই। তার দাবি তিনি যে কাজটি করেন নাই তার জন্য কেন ক্ষমা চাইবেন। প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমি আমার ভাই ভাবি, কিন্তু আসলে কিছু সময় এরকম সিচুয়েশন থাকে না, যেমন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এর জবাবটা বিল্লাল খুব সুন্দরভাবে দিয়েছেন। উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন, যেখানে উমরের কি দোষ। একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, এর আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো, মানবিক কাজে কাজ করতে গিয়া ছিনতাই কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নিবে। আমিও তার সাথে একমত। মানবিক কাজ নিজে না করতে পারি অন্যের কাজে কেন বাধা দেব। পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর হ্যাঁ বিল্লাল, তোমারও উচিত ছিল বিষয়টা ঘটনাস্থলেই সমাধান করার। ঠিক বলেছ। এভাবে একজন আরেকজনের দোষ দিয়ে নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করে হয়তো সাময়িকভাবে লাভবান হবা, কিন্তু দিন শেষে দুজনেই কিন্তু মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে।